1886 খ্রিস্টাব্দে ঠাকুরের যত পার্ষদ ছিলেন, যেমন নরেন্দ্রনাথ, বাবুরাম, রাখাল মহারাজ, শশী মহারাজ, সরস্বত মহারাজ, সকলে একে একে এসে বরানগর মঠে একত্রিত হন। তারা স্থির করেন বরানগর মঠে সকল গুরু ভাইরা একসাথে সংঘবদ্ধ হয়ে থাকবে। বরানগর মঠে থাকতে শুরু করলো, কিন্তু তারা খাবে কি? যেহেতু তারা জীবনে ব্রত নিয়েছিলেন যে সন্ন্যাসের জীবন যাপন করবেন, সেই জন্য তারা কোনো উপার্জন করতেন না, অথবা অন্য কারো দানও তখন তারা গ্রহণ করতেন না। তবে তাদের খাওয়া পড়ার কি ব্যবস্থা হবে? ঠাকুর শরীরে থাকতে বলে গিয়েছিলেন যে ভিক্ষান্ন খুব পবিত্র অন্ন। সেই জন্য ঠাকুরের পার্শ্বদেরা স্থির করেন যে সকলে মুষ্টি ভিক্ষা করে এনে যা পাবেন তাই দিয়েই তারা তাদের জীবন ধারণ করবেন। যেমন ভাবা তেমনই কাজ। সকলেই তখন মুষ্টি ভিক্ষা করে আনতেন। মুষ্টি ভিক্ষার ফলে যে চাল তারা পেতেন, সে চাল সেদ্ধ করা হতো। সেদ্ধ করে ভাত রান্না করা হতো। একটি বস্ত্রখণ্ড বা কাপড়ের উপর সেই ভাত বা সেদ্ধ করা চাল ছড়িয়ে দেওয়া হতো। সকল গুরু ভাইরা একসাথে গোল হয়ে বসতেন খেতে। ব্যঞ্জনের মধ্যে ছিল নুন ও লঙ্কার ঝোল, অথবা কোনো কোনো দিন তেলাকুচ পাতার ঝোল। তারা হাতে করে নুন আর লঙ্কার ঝোলটা মুখে নিতেন। মুখে প্রচন্ড ঝাল লাগতো। তারপরই এক গ্লাস ভাত তারা খেতেন। জল খাবার জন্য একটি মাত্র ঘটি তাদের ছিল। সেই ঘটি করেই সকল পার্শ্বদেরা জল খেতেন। অর্থাৎ কিনা বরানগর মঠে ঠাকুরের যত পার্শ্বদেরা ছিলেন, তারা নিজেদের খাওয়া পড়া অথবা সুখ স্বাচ্ছন্দ্যের কথা ভাবতেন না। তারা দিনরাতি শুধু জপ, ধ্যান, সাধন, ভজন, শাস্ত্রাদি পাঠ করতেন। গুরু সেবা এবং গুরুপদ গুরু ভাইদের সেবা সেই সময় তাদের জীবনের মূল লক্ষ্যবস্তু হয়ে উঠল। এই বিষয়টি কেমন লাগলো জানাবেন, আর আপনারা খুব 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 ভালো থাকবেন। আজ আসি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।